মানুষ সবচেয়ে ভালো মানুষ। আর 11টা গুণ যার মধ্যে যত কম থাকবে, এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে, সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে। অতএব আমরা কম্পেয়ার করব, তুলনা করব, এবং সম্ভব হলে নবী আলাইহিস সালামের এই হাদিসগুলোর আলোকে এই 11টি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসা বাড়িতে অফিসে আমি লাগায় রাখলাম, ডায়েরিতে নোট করে রাখলাম, মাঝে মধ্যে চোখ বুলালাম, যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে, কোন গুণটা নাই, সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি, এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখবো। আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নেব, যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে, তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে। এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি, তাহলে ভাইরা আমাদের এই জীবন সাধনা সার্থক হবে, সিদ্ধ হবে। আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করে, সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। রব্বে আজিম, আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই, সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে এই যে আমরা অনেক মানুষ আছে এই মাহফিলে, এই গ্রামে, এই এলাকাতে, এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী, এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালাম